এলাকাবাসীর বিক্ষোভের জেরে এবার পূর্ত দপ্তরের বাংলোর ভিতর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করল সাগর থানার পুলিশ। বস্তায় ভর্তি সেই সমস্ত ত্রাণ সামগ্রীগুলো বাংলোর ভেতর থেকে ছোট ছোট গাড়িতে করে বের করে পুলিশ বিডিও অফিসে পৌঁছে দিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার সাগরের রুদ্রনগর এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপির অভিযোগ, এই সমস্ত ত্রাণ সামগ্রী গরিব মানুষদের মধ্যে বিতরণ না করে জামা কাপড়, ত্রিপল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী সরকারি বাংলোতে লুকিয়ে রেখেছিল তৃণমূল। সাধারণ মানুষ তা জানতে পেরে বিক্ষোভ দেখাতেই বিষয়টি সামনে এসেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা সাগরের প্রাক্তন বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, ঈদ এবং দুর্গাপুজোয় মানুষের মধ্যে বিতরণ করার জন্য বিধায়ক কোটার টাকায় কিছু জামা কাপড় এবং ত্রিপল নিয়ে আসা হয়েছিল। সেগুলো বিডিওকে জানিয়ে ওই বাংলোতে রাখা হয়েছিল। যেহেতু ভোট ঘোষণা হয়ে গিয়েছিল তাই ওগুলো আর বিতরণ করা যায়নি। এটার মধ্যে কোনো রাজনীতি নেই। উল্লেখ্য, গত মঙ্গলবার এলাকার বাসিন্দাদের বিক্ষোভের জেরে রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের জীবনতলা এলাকার 106 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শেখ আব্দুল মান্নানের বাড়ি থেকেও প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। দক্ষিণ 24 পরগনা সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তৃণমূল কংগ্রেস মানে একটা দুর্নীতিগ্রস্ত দল। এর আগে আমরা বলেছি 4 তারিখে ভোটের রেজাল্টের পর সাধারণ মানুষ তারাও জানে তৃণমূল কংগ্রেস কোন কোন জায়গায় করাপশন করে এই ত্রাণ সামগ্রীগুলো কোথায় লুকিয়ে রেখেছে। আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই সমস্ত জায়গা থেকে এই বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা চাই পশ্চিমবাংলাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, কারণ পশ্চিমবাংলাতে আইনের শাসন ছিল না, আর যেটা এবার পশ্চিমবাংলাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আর এই ত্রাণ সামগ্রীগুলো আজকে যে অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে, এর সাথে কারা কারা জড়িত আছে, কোন কোন আধিকারিক জড়িত আছে, কোন কোন তৃণমূলের নেতারা এর সাথে জড়িত আছে, আমরা প্রশাসনকে বলেছি যে সঠিকভাবে তদন্ত করুন, দোষীরা যেন একটাও ছাড় না পায়, প্রত্যেককে চিহ্নিত করেন, ইমিডিয়েট জেলে ভরার ব্যবস্থা করুন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাতে আর নেই, আর তৃণমূল কংগ্রেসে পশ্চিমবাংলাতে ঝান্ডা ধরার লোক থাকবে না, এটা আগেও বলেছি এখনো বলছি, কারণ এরা পশ্চিমবাংলাটাকে দুর্নীতির একটা স্বর্গ রাজ্য বানিয়ে ফেলেছিল। এবার থেকে পশ্চিমবাংলা সোনার বাংলাতে রূপায়িত হবে, সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে। আপনার নাম পরিচয়? অরুণাভ দাস, সাগর বিধানসভার দলীয় মুখপাত্র। এমএলএর কোটায় রিলিজ মেটেরিয়াল পাঠানো হয় এবং এটা আমি রিসিভ করি, বিডিও অফিস থেকে রিসিভ করে আমি এখানে আমাদের যে পিডব্লিউডি রোডসের একটি বাংলো রয়েছে, সেই বাংলোতে আমি এই জিনিসগুলো ধারাবাহিক 2011 সাল থেকে রাখি, জনগণকে বিলি করে দিয়ে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা উৎসবের সময়। কিন্তু পরবর্তীকালে এমসি চালু হওয়ার জন্য 2026-এ কিছু এমএলএর কোটার মাল থেকে যায় আনডিস্ট্রিবিউটেড অবস্থায়। তো সেই কারণে আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাকে গতকাল চিঠি লিখে, আমার কাছে ব্ল্যাঙ্কেট 10 তারপলিন 50টা ছিল, দিস ইজ ইয়োর ফর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন বলে আমি একটা চিঠি আমি বিডিও সাহেবকে দিয়েছি এবং বিডিও সাহেব সেই চিঠি রিসিভ করে এবং সেই চিঠি রিসিভ করার পর এই পিডব্লিউডি রোডসের চাবি পিডব্লিউডি রোডসের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার কাছে বলাকাতে ছিল। বিডিও সাহেব বলাকাতে পাঠিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে তিনি এই যে কোটার যে মালটা ছিল তিনি নিজের কাস্টডিতে নিয়ে গেছেন। তা সেখানে কোনো রাজনৈতিক ভাবে
এই মাল নিয়ে কোনো ঝামেলাও হয়নি। অফিসাররা এসছেন, চাবি খুলেছেন, জিনিসপত্র তারা নিয়ে গেছেন এবং সেখানে আমাদের একটা এনজিও গঙ্গাসাগর মেলার সময় কিছু আমাদের ওই চাদর দিয়েছিল, ছোট ছোট চাদর, সেটাও স্টকে ছিল। সেটাও আমি বিডিও সাহেবকে বললাম যে আপনি নিয়ে যান। সেটাও বিডিও সাহেব তার রিসিভ করে তিনি নিয়েছেন।